This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আপনারা দেখছেন TV9 প্রেসক্রিপশন, সঙ্গে রয়েছি আমি সায়ম। আপনাদের আজ একটা গল্প বলে বরং শুরু করি। বিধানচন্দ্র রায়কে নিশ্চয়ই মনে আছে, বাংলার দ্বিতীয় মুখ্যমন্ত্রী। তবে তিনি রাজনীতিতে পা দেওয়ার আগেও অনেক আগে থেকেই একজন প্রবাদ প্রতিম চিকিৎসক। শোনা যায় বিধানচন্দ্র রায় নাকি রোগীর নাড়ি টিপে অথবা মুখ দেখেই বলে দিতে পারতেন কোন রোগীর কি রোগ হয়েছে। তা এই হেন বিধানচন্দ্র রায়ের কাছে একদিন এক পেশেন্ট এলেন, মহিলা, মধ্যবয়স্কা মহিলা, অসম্ভব মোটা। বিধানচন্দ্র রায় কিছুক্ষণ বেশ ভালোভাবে তাকে দেখলেন, দেখে বললেন, আপনি চলে যান। এ কি? পেশেন্ট তো অবাক, খানিকটা স্তম্ভিত হয়ে জিজ্ঞেস করলেন, কেন? বিধানচন্দ্র রায় বললেন, আপনার যা চেহারা করেছেন এবং যা অবস্থা শরীরের, তাতে আপনার আয়ু আর বড়জোর টেনে টুনে 1 মাস। রোগী হতাশ, আর একটা কথা বলতে পারলেন না, চলে গেলেন সেখান থেকে। ঠিক 1 মাস পরে ফিরে এলেন তিনি। এই 1টা মাস সময়ে তার বেশ কয়েক কেজি ওজন ঝরে গেছে। এই গল্পটা কেন বললাম? দেখুন, এই গল্প থেকে একটা জিনিস না খুব স্পষ্ট হয়, সেটা হলো যে কোনো রোগের ক্ষেত্রেই সুস্থ হওয়ার জন্য রোগীর মানসিক দৃঢ়তা। আজ TV9 প্রেসক্রিপশনে আমাদের বিষয়ও ঠিক সেটাই, ক্যান্সার চিকিৎসায় মেন্টাল হেলথ। এবং আমাদেরকে এই বিষয়ে আরও বিশদে জানানোর জন্য আমার সঙ্গে রয়েছেন ডক্টর শুভদীপ চক্রবর্তী। শুভদীপ বাবু, নমস্কার। আমি যেটা বলছিলাম যে ক্যান্সার চিকিৎসায় মেন্টাল হেলথ, এই বিষয়টা কেন এতটা গুরুত্বপূর্ণ, কেন এই বিষয়ে সচেতন হওয়া, আরও বেশি করে নজর দেওয়া জরুরি, আপনি কি মনে করেন? দেখো, প্রথম কথা হচ্ছে কি, কিছু কিছু ভ্রান্ত ধারণা অনেকের মাথায় থাকে, ক্যান্সার মানেই মৃত্যু। আমাকে বুঝতে হবে যে ক্যান্সার ইজ নট আ সেন্টেন্স, একটা বাক্য নয়, একটা শব্দ মাত্র। ক্যান্সার যদি আর্লি স্টেজে ধরা পড়ে, নিরাময় সম্ভব, দীর্ঘায়ু সম্ভব। দ্বিতীয় যেটা বলবো যে হচ্ছে ওই সাইকোলজিক্যাল এফেক্ট, যে আমরা ক্যান্সার ডিটেক্ট হলো, তার মানে দেখা যায় ফার্স্ট অফ অল সোশ্যাল স্টিগমা, এটা সম্বন্ধে অনেকেই অবগত থাকে না। কি স্টিগমা মানে কলকাতাতে আমি এরকম দেখেছি, মানে আমারই পেশেন্ট ছিলাম, এরকম নাকি এডুকেটেড ফ্যামিলিতে দেখা যাচ্ছে, কেয়ার গিভার যিনি আছেন তিনি একদম সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ভালো মানে এডুকেটিভ, খবরের কাগজে লেখাপড়া করেন। তার মায়ের যখন ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে, একটা অ্যাডভান্স ডিজিজে দেখা যায়, তাকে যখন আমরা জিজ্ঞেস করি কেন আপনি এতদিন ওয়েট করলেন, তাহলে ওই একটা সবাই জেনে যাবে, সবার একটা ধারণা এই ক্যান্সার হয়ে গেছে। মানে যেটা হয় কি, ক্যান্সার হয়ে গেছে, যেই একটা ডায়াগনোসিস হবে, পাড়ার লোকেরা কেউ একটা, এই ক্যান্সারটা তুই মরে গেলি, এই যে একটা ভয়। দেখো, মানুষ মৃত্যুকে সবসময় ভয় পায়, তুমি আমি সবাই, ঠিক আছে? এবার তখন যদি ক্যান্সার ওয়ার্ডটা যখন সামনে আসে, তখন তার মনে হয় আমার তো জীবন শেষ হয়ে গেল। তো এই ভয়টার জন্য সে অর্ধেক লড়াই ছেড়ে দেয়, হাল ছেড়ে দেয়। অনেকে মনে করে যে ক্যান্সার ডায়াগনোস হয়েছে, তাহলে আমার কী লাভ। তো এইগুলো ভীষণ একটা সাইকোলজিক্যাল এফেক্ট আছে। ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি, সাইকোলজিক্যাল নট অনলি পেশেন্টের কেয়ার গিভাররা যদি এখন ডিসাইড করে থাকেন যে আমরা পুরো ক্যান্সারটা লড়বো, আমরা সাইড এফেক্ট যেগুলো হবে আমরা তাকে সাপোর্ট করব, যে চেঞ্জেসগুলো হবে, তার যে সাইকোলজিক্যাল একটা ডিপ্রেশন হতে পারে, সেগুলো লড়াই করব, সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। মানে এই একটা হাতিয়ার ছাড়া আমাদের লড়াই করা ভীষণ ডিফিকাল্ট। মানে আপনি বলছেন ক্যান্সার চিকিৎসায় সুস্থ হয়ে যাওয়ার অন্যতম চিকিৎসা পদ্ধতি হচ্ছে মানসিকভাবে দৃঢ় হওয়া। আমরা যদি মানসিকভাবে দৃঢ় না হই, দেখুন একটা সোজা কথা বলছি, আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। ধরুন একটা স্তন ক্যান্সার হলো, ঠিক আছে? স্তন ক্যান্সারের পেশেন্টে আমরা ট্রিটমেন্ট করলাম, স্তনটা বাদ দেওয়া হলো, বাদ দেওয়ার পর আমরা হয়তো ব্রেস্টে রিকনস্ট্রাক্ট করলাম। মেন্টালি যদি আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে না পারি, সেটা কিন্তু বিরাট বড় এফেক্ট হয়। সেকেন্ড থিং হচ্ছে ধরুন কেমোথেরাপি চলাকালীন অনেক সময় চুল পড়ে যায়, অনেক মহিলাদের সেখানে সাইকোলজিক্যাল এফেক্ট হয়। অনেকে আবার কেমোথেরাপি চলাকালীন সিভিয়ার মানে বমি বা কিডনি ইঞ্জুরি এগুলো সব আছে। এগুলো যদি আমি অ্যাকসেপ্ট করে না নিতে পারি, তাহলে আমি ট্রিটমেন্টের জন্য এগোতে পারবো না। তো সেইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আমার আর একটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে মেন্টাল হেলথ, যেটা বারবার করে উঠে আসছে যে ক্যান্সার চিকিৎসায় মেন্টাল হেলথ, এটা কি মূল চিকিৎসা পদ্ধতিকে কোনোভাবে প্রভাবিত করতে পারে, ডিলে করতে পারে, বা অন্য কোনো রকম প্রভাব?
একদম একদম। আমরা অনেক সময় দেখেছি ইয়াং মহিলার ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লো, সে এত ভয় পেয়ে গেলো, সে ট্রিটমেন্টের জন্যই এলো না, বা তাকে এখন সাসপেক্ট করছে, বায়োপসি করতে বললাম, সে বায়োপসি করালো না, তার ট্রিটমেন্টে ধরা পড়লো না। আবার সেখানেই কম্পারিজন যদি দেখি, আমার আর এক পেশেন্ট আছেন যিনি 87 ইয়ার ওল্ড। অনেকে মনে করেন 87, তুমি আমি কত 87 অবধি পৌঁছবো সেটা ব্যাপার। এবার যদি 87 ইয়ার ওল্ড লেডিকে আমরা দেখছি, তিনি একদম অ্যাগ্রেসিভলি এলেন, ট্রিটমেন্ট করাবো, আমি সব কিছু করবো, অনেকে আমি ব্রেস্ট কনজার্ভ করবো, মানে অনেকে মনে করেন কি বয়স বেড়ে গেলে ব্রেস্ট কনজার্ভ করে লাভ নেই, আমি সব কিছু করে চলবো। মানে সেই পেশেন্ট 87 ইয়ার ওল্ডে অপারেট হয়ে তার আজকে 92 বছর হয়ে গেছে। তো মানসিক দৃঢ়তা না থাকলে এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করা বা ডিফল্টটা, মেন আমাদের ভারতবর্ষে কী হয়, আমরা ট্রিটমেন্ট তো স্টার্ট করে দিই, তারপর হচ্ছে ডিফল্টটা মানে কি আমরা ফেল আপ। আমরা যদি মেন্টালি যদি না জানি, আমরা ডিসাইড করে থাকি যে আমার সার্জারি হবে, সার্জারির পর আমাদের কেমো চলবে, রেডিয়েশন চলবে, তার একটা সাইড এফেক্ট হবে, তারপর আমাকে রেগুলার ফলো আপে থাকতে হবে। তো সেইগুলো যদি আমরা না, যদি মেন্টালি আগে থেকে একটা আমরা প্ল্যান করে বা যদি মেন্টালি যদি স্ট্রং না করি, তাহলে এই ট্রিটমেন্ট সম্ভব নয়। আরেকটা যেটা প্রশ্ন, সেটা হচ্ছে যখন ক্যান্সার চিকিৎসা শুরু হচ্ছে সেই সময় রোগীর কি করণীয় হতে পারে, বা নিজেকে মানসিকভাবে দৃঢ় করার জন্য, দীর্ঘ লং প্রসেস তার সঙ্গে হ্যাবিচুয়েট করার জন্য বা সেটাকে নিয়ে লড়ার জন্য কীভাবে নিজেকে নিজে প্রস্তুত করবো, সেটা যদি একটুখানি। প্রথমেই আমাদের কাছে যখন পেশেন্ট আসে তাদের কাছে রিপোর্ট থাকে না বা ডায়াগনোসিস, আমরা ডায়াগনোস করি। আমাদের যখন দেখে আমরা এক্সামিন করলাম বা টেস্ট নিলাম, তখন কিন্তু আমাদের মাথায় তখন থেকে মেন্টালি একটা হয় যে আমার হয়তো ক্যান্সার হতে পারে। এবার যেই আমরা ডায়াগনোসিস করি, যেটা মোস্ট কমনলি আমরা দেখতে পাই যে পেশেন্টের ফার্স্ট ইজ এ স্টেজ অফ ডিনায়াল, সেখানে অ্যাকসেপ্ট করতে চায় না। যত তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করবে আমাদের ট্রিটমেন্ট স্টার্ট হবে, ততই আমাদের গ্যাপটা কমে যাচ্ছে, এ এক। সেকেন্ড হচ্ছে কি, যে ট্রিটমেন্ট মোডালিটিসগুলো আছে, কেন এখন এরা হয়ে গেছে পার্সোনালাইজড প্রিসিশন অঙ্কোলজি, যেখানে আমরা ইন্ডিভিজুয়ালকে তার কর্মক্ষেত্র থেকে শুরু করে তার ফ্যামিলি ডিমান্ড সব কিছু মাথায় রেখে ট্রিটমেন্টটা স্টার্ট করি। তো সেই জন্য সেখানে একটা ক্লিয়ার কমিউনিকেশন ডাক্তারের সাথে থাকা দরকার। এবার ধরুন আমি সিম্পল কথা বলছি, আমরা যদি ট্রিটমেন্ট স্টার্ট করেছি, মহিলার ওই স্তন বাঁচিয়ে করবো কি স্তন বাদ দিয়ে করবো, এইটা ভীষণ ইম্পর্ট্যান্ট। অনেক ক্ষেত্রে আমরা বাঁচাতে পারি না, যেখানে অ্যাডভান্স স্টেজ, সেক্ষেত্রে আমরা তাহলে কী করবো, আরও অপশানস আছে। আমরা যদি মনটা খুলে রাখি, আমরা এক্সটার্নাল প্রসেস ইউজ করতে পারি, আমরা হয়তো সেকেন্ডারি রিকনস্ট্রাকশন করতে পারি। তো এই যে প্রসিডিয়ারগুলো আছে, হয়তো একটা সার্জারি না দুটো সার্জারি লাগতে পারে, কেমোথেরাপি, রেডিয়েশন লাগতে পারে, এই সাইকোলজিক্যাল যদি অ্যাকসেপ্ট আমরা না মেনে নিই, তাহলে আমরা ট্রিটমেন্টটা এগোতে পারবো না বা পুরো ট্রিটমেন্টটা কমপ্লিট করতে পারবো না। কিন্তু ডাক্তারবাবু, চিন্তা তো কেবল মৃত্যু ভয় নয়, আরও সঙ্গে নানান, মানে একজন ক্যান্সার আক্রান্ত হলে তার সঙ্গে আরও নানান চিন্তা মাথায় আসে। যেমন বললেন আপনি সোশ্যাল স্টিগমা, একটা হতে পারে অর্থনৈতিক ভাবনা, যে ক্যান্সার অত্যন্ত ব্যয়বহুল একটা চিকিৎসা পদ্ধতি এবং সেটা দীর্ঘদিন চালিয়ে যেতে হয়। যারা দিন আনা দিন খাই মানুষ, যে হয়তো ক্যান্সার চিকিৎসার সময় দীর্ঘদিন কেমোথেরাপি চলতে বলে কাজে যেতে পারছে না, তো তার কাছে টাকা না এলে সেই চিকিৎসা কন্টিনিউ করবে কি করে? তো এই বিষয়গুলোর সঙ্গে কিভাবে কোপ আপ করবে একটা পেশেন্ট বা তার বাড়ির লোক, কি করা উচিত এই সময়? দেখুন, একটা তো বাড়ির প্রথম কথা হচ্ছে সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, ফাইন্যান্সিয়াল সাপোর্ট তো আছে, প্লাস দেখুন ক্যান্সার ট্রিটমেন্ট আমি সবসময় যে খরচাবহুল তা নয়। এবার এটা দীর্ঘমেয়াদী প্রসেস, হ্যাঁ ঠিক, ট্রিটমেন্ট কমপ্লিট করে ফলো আপ, এটা দীর্ঘমেয়াদী প্রসেস। এবার আমাদের যদি দেখি পশ্চিমবঙ্গে অনেক সরকারের স্কিম আছে যে ফাইন্যান্সিয়াল পার্টটাকে আমরা, অর্থনৈতিক পার্টটাকে আমরা কভার করি না, মেন হচ্ছে সাইকোলজিক্যাল পার্ট। এবার আমি শুধু ক্যান্সার পেশেন্টের সাইকোলজিক্যাল বলবো না, আমি ধরো না ক্যান্সার সার্জন, তুমি আমাকে ক্যান্সার রক্ষক বলতে পারো, তুমিও কিন্তু তোমার পার্ট করতে পারো। ধরো এক্সাম্পল, তোমার বাড়ির পাশে বা তোমার ক্লাবে পুজো আছে, তুমি জানো তোমার বাড়ির পাশে একজন ক্যান্সার পেশেন্ট আছে, তুমি সেবার পুজোর আওয়াজ কমিয়ে দিলে, মানে তাকে খানিকটা কমফর্ট দেওয়ার চেষ্টা দিলাম। ক্যান্সার ট্রিটমেন্ট যদি বারবার আসতে হয়, অনেক সময় ফ্যামিলির ধরুন তার ছেলে মেয়ে হয়তো অফিসের যে কাজে কোথাও চলে গেল, তুমি কিন্তু সেখানে একটা পার্ট করতে, তুমি নিয়ে গিয়ে পেশেন্টকে ওনাকে মানে কেমোথেরাপি ওয়ার্ডে নিয়ে গেলে, আবার ওনাকে ফেরত নিয়ে এলে। তো এই আমাদের সবাইকে একটা সাইকোলজিক্যাল একটা ভালো পরিবেশ তুলে করে দিতে হবে। আমরা হয়তো ক্যান্সারটাকে পুরো ডাইরেক্টলি তুমি ট্রিটমেন্ট করে উঠতে পারছো না, কিন্তু তোমাদের পার্ট একটা মানে সোশ্যাল লেভেলে তোমাদের একটা যে ফ্যামিলিয়াল বা বন্ধু যে পার্ট, সেটা ভীষণ ইম্পর্টেন্ট। এই জন্য সাইকোলজিক্যাল সাপোর্টটা ভীষণ ইম্পর্টেন্ট। আচ্ছা, এটাতে গেল বাকিদের কথা, কিন্তু নিজে কিভাবে এই পরিস্থিতির সঙ্গে কোপ আপ করবো? হ্যাঁ, নিজে যেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে কি, যখনই আপনি ক্যান্সার সম্বন্ধে জানছেন, চেষ্টা করুন তার ডিটেলসটাকে একটু জানার। ডাক্তারবাবুকে প্রশ্ন করুন যে আপনার ট্রিটমেন্ট করছেন। হ্যাঁ, আপনার শর্ট সার্কিটে সবাই ভাবে কি আমরা ইন্টারনেট থেকে করবো, কিন্তু ইন্টারনেটে যখন সার্চ করছেন, সেগুলো যদি যা ধরা পেয়েছে আমরা ডাক্তারকে ডিসকাস করুন যে স্যার আমি এইটা দেখেছি, আমার মনে হচ্ছে কেমোথেরাপি নিয়ে চুল পড়ে গেলে কী হবে, কী থেরাপি আছে। মানে এক্সাম্পল, কেমোথেরাপি চলাকালীন চুল পড়ে যাওয়া, এখন
কুলিং হাইড্রোথেরাপি চলে আসে, যখন কেমোথেরাপি চলাকালীন সময় আমরা ঠান্ডা দিয়ে ট্রিটমেন্ট করছি যাতে চুলটা না পড়ে, তো অনেক অপশনস আছে। তো এগুলো সব ডিসকাস করে তারপর ট্রিটমেন্টে এগোনো যাওয়া নয়। মানে আপনি বলছেন নলেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট, মানে ইনফরমেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট মিস ইনফরমেশন ইজ কিলিং। তো মিস ইনফরমেশন থেকে দূরে থাকতে হবে। আর একটা ঠিক আছে, হ্যাঁ, ওই সময় আমি বলতে পারি ওই সময় আমাদের ডায়েট চেঞ্জ হয়ে যায়, আমাদের অনেক মেপে খাবার খেতে হয়, অনেক ক্লিন মেনটেন করতে হয়। ওই সময় চেষ্টা করি একটু স্পিরিচুয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমরা যদি যে সেলফ হেল্প বইগুলো আছে সেগুলোকে ইউজ করি, তাহলে অনেকটা আমাদের মাইন্ডটাকে ডাইভার্ট করতে হবে। মানে মেন ইম্পর্টেন্ট হচ্ছে যে নেগেটিভ থেকে আমরা উইন অফ করে আমাকে পজিটিভিটি জায়গায় যেতে হবে। নেগেটিভ থেকে বেরিয়ে আসতে গেলে আর একটা বড় ভূমিকা কিন্তু পালন করে আমাদের পরিবারের লোকজন বা বাড়ির লোকজন। তো এই যখন ধরুন আমার বাড়িতে একজন আর্নিং মেম্বার, তার যদি কোনো কারণে ক্যান্সার ধরা পড়ে, তো সেটা এরপরে কি হবে, এই ভাবনাটা আমাদেরও কুড়ে কুড়ে খেতে থাকে। একদম। তো এই সময় বাড়ির লোকেরা কিভাবে রিয়াক্ট করা উচিত, বা তারা কিভাবে নিজেদেরকে এই পরিস্থিতির সঙ্গে কোপ আপ করবে, তাদের কি করা উচিত সেটা যদি একটুখানি বলেন। ফ্যামিলি মেম্বার্স ভীষণ ভাইটাল রোল প্লে করে। ফার্স্ট অফ অল যখন আমার ট্রিটমেন্টটা ডায়াগনোজ হলো, তখন আপনাদের যে মেন প্রাইমারি কেয়ার গিভার হবে বা যে আছেন, ধরুন তুমি হয়তো তোমার রিলেটিভ হলো, তুমি হয়তো প্রাইমারি, তোমাকে যেতে হবে কি ডাক্তারের সাথে ডিসকাস করতে হবে, স্যার হোয়াট ইজ দ্য আউটকাম, হোয়াট আর উই লুকিং অ্যাট, আমরা কী মেয়াদ। কারণ আমাদের অনেক সময় দেখতে পাই যেখানে স্টেজ 4 মানে লাস্ট স্টেজে হয়েছে, পেশেন্ট আছে স্যার যা টাকা লাগবে লাগাক আমরা করবো। তোমাকে ওইখানে তোমাকে ডিসাইড করতে হয় কি ওয়েন ইউ হ্যাভ টু স্টপ দ্য ট্রিটমেন্ট। মানে এরকম না হয় যে কি আমি ট্রিটমেন্টের করতে গেলাম, আলটিমেটলি হয়তো দেখলাম অ্যাডভান্স স্টেজে আছে, আমরা পেশেন্টকে হারিয়ে ফেললাম, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরও অর্থনৈতিক্যালি আমাদের হারিয়ে গেল। তো এইটা ভীষণ একটা ইম্পর্টেন্ট। তো এটার জন্য সাইকোলজিক্যাল সোশ্যাল ফ্যাক্টর ভীষণ ইম্পর্টেন্ট করে প্লে। আমাদের TV9 বাংলা ডিজিটালের দর্শকরাও আপনার কাছে কিছু প্রশ্ন রেখেছে যে এই ক্যান্সারের সঙ্গে কিভাবে লড়াই করা যায়। তো সাম্য অধিকারী প্রশ্ন করেছেন যে ক্যান্সার সার্ভাইভারদের মধ্যে অনেক সময় আমরা দেখতে পাই যে নানান রকম পোস্ট ট্রমা স্ট্রেস ডিসঅর্ডার হয়, মানে নানান রকম অবসাদ হয় বা ক্যান্সার থেকে সেরে ওঠার পরও, সম্পূর্ণরূপে সুস্থ হওয়ার পরও। তো সেক্ষেত্রে কি করা উচিত? দেখো, পোস্ট ট্রিটমেন্ট ডিপ্রেশন কিন্তু তোমার প্রেগনেন্সির পরও হয়, প্রেগনেন্সির পরে মায়েদের মধ্যে গিয়ে ডিপ্রেশন হতে পারে। তো ক্যান্সার একটা মরণদায়ী রোগ, সবার মাথায় এটাই থাকে। সেই জন্য যখন আমরা ট্রিটমেন্ট হয় তার একটা সাইকোলজিক্যাল এফেক্ট থাকে। সবসময় দের ইজ দ্য ফিয়ার অফ দ্য ক্যান্সার রিকারিং, মানে ক্যান্সার ফিরে আসার একটা ভয় সবসময় থাকে। তো এইটার জন্য পেশেন্টের একটা ট্রমাটিক এই থাকে। প্লাস অনেক সময় দেখা যায় অ্যাগ্রেসিভ বা বড় বড় সার্জারি করার পর অনেকটা ডিফর্মিটি, ধরুন মুখের ক্যান্সার বা এ থেকে যখন ধরুন আমরা হাড়টা বাদ দিয়ে আবার নতুন রিকনস্ট্রাকশন করা, সিমিলার তো একদম সেম তো হয় না। তো সেই যে অ্যাকাস্টমেন্ট হওয়া না থাকে, সেটা একটা ডিপ্রেশনে চলে যায়। তো এই ক্ষেত্রে সেখানে বুঝতে হবে কি আমরা ট্রিটমেন্ট করছি, আমাদের একটা ভালো নতুন জীবন পাচ্ছি, সেটাকে আমরা পজিটিভলি নেওয়ার চেষ্টা করব। এটা ভীষণ একটা দরকার। পিয়া অধিকারী প্রশ্ন করেছেন মানসিক অবসাদ কি ক্যান্সার চিকিৎসায় ফলাফলে প্রভাব ফেলতে পারে? একদম। প্রথম কথা, যদি একজন ডিপ্রেসড হয়ে যায় বা কারো যদি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন, মানে ডায়াগনোসিস পর থেকে সে হয়তো ট্রিটমেন্টটাই স্টার্ট করলো না, তাহলে কী হলো, ক্যান্সার তো আর ওয়েট করবে না তার জন্য, সে ছড়াতে থাকবে, তাই অ্যাডভান্স হতে থাকবে, তো ট্রিটমেন্ট আউটকামে হলো। সেকেন্ড থিং, ডিপ্রেশন হয়ে গেলে আমরা কিছু হলো, ধরুন আমরা অপারেশন করলাম, অপারেশনের পর অনেক সময় দেখে পোস্ট অপ কমপ্লিকেশনস হয়, সেইগুলো নিয়ে আমি যদি না কমপ্লিকেশন হয়ে গেছে, আমি আর ট্রিটমেন্ট নেবো না, আমি ডিপ্রেশনে চলে গেলাম, তাহলে ট্রিটমেন্টটা কমপ্লিট হলো না। আবার কেমোথেরাপি চলাকালীন ধরুন তার সাইড এফেক্ট হয়েছে, এগুলো অনেকটা ডিপ্রেশনে চলে আসে। সেই সময় যদি আমরা হাল ছেড়ে দিই, তাহলে কিন্তু ট্রিটমেন্ট তো অধরা রয়ে গেল। বা ক্যান্সার ট্রিটমেন্ট একটা বুঝে রাখতে হবে, যদি ট্রিটমেন্টটা প্রথম থেকে প্ল্যানিং প্রপারলি করে এক্সিকিউশন না করা হয়, আমরা কিন্তু পরে মানে এখন দুটো স্টেপ ভুল নিলাম, পরে আগে গিয়ে সেটাকে কভার করতে পারি না। সেই জন্য মেন্টাল স্ট্রেংথ ভীষণ দরকার। ডিপ্রেসিভ যে নেগেটিভ থটসগুলোকে একদম সাইডে রাখতে হবে। আমাকে মনে করতে হবে যে আমি যদি ডায়াগনোজ হয়েছি, ভগবান আমাকে হয়তো একটা নতুন জীবন দিয়েছে, বা দিস ইজ মাই সেকেন্ড চান্স অ্যাট লাইফ, সেটাকে আমার গ্র্যাব করে আমাদের এগিয়ে যাওয়া উচিত। সুপ্রিয় নস্কর প্রশ্ন করেছেন ক্যান্সার রোগীকে মানসিকভাবে সাপোর্ট করার সঠিক উপায়টা কি? ফার্স্ট অফ অল, ক্যান্সার রোগী যখন ডায়াগনোজ হচ্ছে, তার পরিবার বা তার বন্ধুবান্ধব, ফার্স্ট থিং হচ্ছে নেগেটিভ যে ফ্যাক্টার্সগুলো আছে বা নেগেটিভ যে স্টোরিজগুলো যেগুলো আমরা আছে, সেগুলো থেকে প্রথম করে ফিল্টার আউট করতে হবে। এক। সেকেন্ড হচ্ছে, ধরুন একটা পেশেন্টের কেমোথেরাপি নিল, তার বমি টমি হচ্ছে, আপনার সাপোর্ট, আরে এটা কিছু না, তোমার মেডিসিন দিয়ে ঠিক হয়ে যাবে, এইটা ওই আপনাকে আইডেন্টিফাই করতে কখনো মেন্টাল ব্রেকডাউনটা হচ্ছে, সেই সময় গিয়ে আপনার সাপোর্ট করতে হবে। সবসময় যে আমাকে ক্যান্সার পেশেন্টকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করতে হবে না, মেন্টাল সাপোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর ওটা প্যারামাউন্ট আমার মতে।
আমি জানি না এই প্রশ্নটা কোনো ক্যান্সার রোগীর কিনা। শিপা নস্কর বলে একজন প্রশ্ন করেছেন, তিনি বলছেন ক্যান্সার রোগীর মধ্যে কেন এত হতাশা বা ডিপ্রেশন দেখা দেয়? দেখুন, আমাকে বুঝতে হবে ক্যান্সার অ্যাফেক্টেড, আমরা কিন্তু এখন ক্যান্সার ওয়ারিয়ার বলি বা ক্যান্সার সার্ভাইভার, মানে আমরা বিজয়ী। এই মনোভাবটা ভীষণ দরকার ট্রিটমেন্টের জন্য। এবার নেগেটিভ ফিচার্সে যেটা বলি, এই একটা হতাশা, ওই যেটা বললাম যে অনেক সবার একটা এই স্টিগমা আছে ক্যান্সার সম্বন্ধে, যে আমি ডায়াগনোজ হয়ে গেলাম। মানে আমি কলকাতা বুকে বসে দেখতে পাই, কারণ অনেক পেশেন্টের যারা ফ্যামিলিতে স্তন ক্যান্সার ধরা পড়ে, সেই ফ্যামিলি আর মহিলাদের সাথে আবার বিয়ে দিতে চায় না, অনেকে থাকে। তো একটা স্টিগমা, সোশ্যাল স্টিগমা থাকে। তো এই স্টিগমার জন্য। সেকেন্ড হচ্ছে কি, মেন্টাল একটা এই যে আমার ক্যান্সার হয়েছে, তো আমার ট্রিটমেন্ট হয়তো আমি আমার জীবন হারিয়ে ফেলতে পারি, বা ক্যান্সার ট্রিটমেন্ট হয়ে গেছে আবার ফিরে আসবে। একটা ট্রিটমেন্ট কমপ্লিট করে আবার ফিরে এসে গেলে তার যে একটা স্ট্রেস আছে, তার জন্য অনেক সময় ডিপ্রেশন দেখা যায়। তো এইগুলোর জন্য আমরা বলি সবসময় একটা মনে রাখতে হবে, ক্যান্সার কিন্তু একটা শব্দ, একটা পূর্ণ বাক্য নয়। অ্যান্ড ক্যান্সার ইজ নট এ ডেথ সেন্টেন্স। সেই জন্য মেন্টাল ওয়েলবিং ইজ আটমোস্ট ইম্পর্টেন্ট ফর দ্য ট্রিটমেন্ট। আমার আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি বললেন স্ট্রেংথ রাখতে হবে, নিজেদেরকে শক্তিশালী হতে হবে, চারপাশের মানুষকে সাহায্য করতে হবে। কিন্তু কিভাবে করব, কিভাবে নিজেকে শক্তিশালী করব? এবার এটা তো সবসময় ডাক্তারের পক্ষে বলে দেওয়া সম্ভব নয়। তাদের আরও রোগী থাকেন, প্রায় প্রচুর রোগী লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, প্রত্যেককে দেখতে হচ্ছে, তাদের ক্লিনিক্যাল পার্টটা নিয়ে ভাবতে হচ্ছে, এবার তার সঙ্গে মেন্টাল পার্টটা নিয়ে ভাবা, অনেকটা সময় সাপেক্ষ, কথা বলতে হয়, সময় দিতে হয়। তো এইটা কিভাবে হবে, এই সমস্যাটা সমাধান কি? এটার জন্য বলছি, এটার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে, ফার্স্ট যদি আমি লাইন অফ ডিফেন্স বলি, আমাদের অঙ্ক নার্সিং স্টাফ। কেন ওরা সবসময় পেশেন্ট দেখতে পাচ্ছে, যে ওরাই ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট পেশেন্টের সাথে। ওরা তো বেশিরভাগই যতগুলো ক্যান্সার সেন্টার কলকাতায় আছে, তাদের নার্সিং স্টাফ খুবই ভালো, একটা ফার্স্ট লাইন সাপোর্ট করে। সেকেন্ড হচ্ছে, পেশেন্ট হয়তো ডিপ্রেশন অ্যাট দ্য মোমেন্ট নয়, কিন্তু ডিপ্রেসিং অর্ডারের দিকে যাচ্ছে, এই সাইকো কাউন্সিলাররা কিন্তু, মানে আমাদের সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট, এরা কিন্তু আইডেন্টিফাই করে ফেলে আগে। তো সেখানে আমরা করে অ্যারেস্ট করে দিতে পারি। তো এইগুলো ভীষণ ইম্পর্টেন্ট। সেই জন্য ক্যান্সার ট্রিটমেন্ট শুধু সার্জন, শুধু রেডিয়েশন অঙ্কোলজি, শুধু মেডিকেল অঙ্কোলজিস্ট নয়, ক্যান্সার কেয়ার গিভার, আমাদের নার্সিং স্টাফ, আমাদের কাউন্সিলার্স, অ্যাজ ওয়েল অ্যাজ আওয়ার সাইকিয়াট্রিস্ট, পুরো একটা টিম গেম। তো টিম ট্রিটমেন্ট মানে মাল্টি মডালিটি ট্রিটমেন্ট করা হয়। অনেক ধন্যবাদ শুভদীপ বাবু। তাহলে বুঝলেন তো, কথা একটাই, আই জাস্ট ডোন্ট অ্যাকসেপ্ট দ্য ডেথ। আমি এখন মৃত্যুকে স্বীকার করছি না। এই একটা কথাই বাঁচিয়ে দিতে পারে আপনার প্রাণ, সাহায্য করতে পারে ক্যান্সারের মতো মারণ রোগের সঙ্গে লড়াই করতে। এরকম আরও বিষয় নিয়ে আরও জানতে দেখতে থাকুন টিভি9 বাংলা ডিজিটালের প্রেসক্রিপশন।